তোর খালু ফোন করে জানালো আশিকের নাকি কোন মন্ত্রণালয়ে চাকরি হয়ে গেছে। কোন মন্ত্রণালয়? কি জানি বললো, ঠিক মনে পড়ছে না। শুনেছিলাম যে ওই শর্ট হ্যান্ড অ্যান্ড টপ টাইপরাইটিংয়ে ভর্তি হয়েছে। অফিস কিছু হবে, তবু তো তার একটা কিছু হয়েছে, সেটা হওয়ার জন্য তো যোগ্যতা লাগে। সে তো মানুষকে বলতে পারবে যে আমি একটা মন্ত্রণালয়ে চাকরি করি। আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। এই সংসারটা হাল ধরতে হবে না। এই যে বোনটা, এই যে 5-6 বছর আগে বিয়ে হয়েছে, একটা সন্তান হয় না, সংসারে বিপর্যয় অবস্থা, ডিভোর্স পর্যন্ত হয়ে গেল, এসে আমাদের এখানে পড়ে রয়েছে, তাকে দেখতে হবে না? তোর খালু ফোন করেছিল? না, কেন? তোর খালু ফোন করে জানালো আশিকের নাকি কোন মন্ত্রণালয়ে চাকরি হয়ে গেছে। কোন মন্ত্রণালয়? কি জানি বললো, ঠিক মনে পড়ছে না। শুনেছিলাম যে ওই শর্ট হ্যান্ড অ্যান্ড টপ টাইপরাইটিংয়ে ভর্তি হয়েছে। অফিস কিছু হবে, তবু তো তার একটা কিছু হয়েছে, সেটা হওয়ার জন্য তো যোগ্যতা লাগে। সে তো মানুষকে বলতে পারবে যে আমি একটা মন্ত্রণালয়ে চাকরি করি। আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। এই সংসারটা হাল ধরতে হবে না। এই যে বোনটা, এই যে 5-6 বছর আগে বিয়ে হয়েছে, একটা সন্তান হয় না, সংসারে বিপর্যয় অবস্থা, ডিভোর্স পর্যন্ত হয়ে গেল, এসে আমাদের এখানে পড়ে রয়েছে, তাকে দেখতে হবে না? বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। বেকার ছেলে মুখ দেখানো একটা বিরক্তিকর অবস্থা। কি দেখছো? নিশ্চয়ই আপনাকে দেখছি না, আপনার ড্রেস আপ দেখছি। কি পরেছেন এগুলো? ব্লেজার, ফর্মাল প্যান্ট, সঙ্গে কিডস। কেন, কোনো সমস্যা? দাম দিয়ে কিনছি তো, ব্র্যান্ডেড জিনিস। কত দাম নিস জানো? আমি জানতে চাই না, আপনার জানলেই চলবে। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। ঠিক আছে, আপনি থাকেন, আসেন।